সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। ফ্যাক্টোরিয়াল বা বাংলায় এটিকে বলা যায় ক্রমগুণিতক। তো ফ্যাক্টোরিয়াল সবচেয়ে বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটি উদাহরণের মাধ্যমে বোঝা। যেমন আমরা যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে কীভাবে প্রকাশ করে? ফ্যাক্টোরিয়ালকে এই চিহ্ন অথবা এভাবে প্রকাশ করে। যেমন আমি যদি বলি এক্স ফ্যাক্টোরিয়াল, তো এটাকে আমি এভাবে লিখতে পারি, বা আমি এটাকে এভাবেও লিখতে পারি। এভাবে লেখাটাই আমার মনে হয় বেশি কনভিনিয়েন্ট। তো চলুন, তো উদাহরণ দিয়ে ফ্যাক্টোরিয়াল বোঝা যাক। ক্রমগুণিতক বলে আমি একটু আগে বলেছিলাম ফ্যাক্টোরিয়ালকে বাংলায় ক্রমগুণিতক বলা হয়। দ্যাট মিনস আমি ক্রম অনুসারে গুণ করতে করতে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যাব। তো আমার মনে হয় একটা উদাহরণের মাধ্যমে এটি দেখালে সবচেয়ে বেশি পরিষ্কার হয়। আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি একের থেকে গুণ করতে করতে 1 2 3 4 5 এক থেকে গুণ করতে করতে 5 পর্যন্ত যাব। ঠিক একই রকম আমি যদি বলি 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি 1 2 3 4 5 6 7 8। ওকে, তার মানে আমি এক থেকে গুণ করতে করতে যত ফ্যাক্টোরিয়াল তত পর্যন্ত যাব। যদি 8 ফ্যাক্টোরিয়াল হয় 8 পর্যন্ত যাব। যদি 10 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে আমি গুণ করতে করতে 10 পর্যন্ত যাব। ঠিক আছে, এভাবে আমরা ফ্যাক্টোরিয়ালকে বুঝি। তো যেহেতু গুণ বিনিময় প্রথা, দ্যাট মিনস এক্স গুণ ওয়াই বিনিময় বিধি মেনে চলে, বা এক্স গুণ ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স সেম। সো আমরা 5 ফ্যাক্টোরিয়ালকে 1 থেকে না গুণ করে 5 থেকে কমতে কমতে এই রিভার্স অর্ডারে লিখতে পারি। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হলো আমার 5 4 3 2 1। এভাবে লেখার একটা সুবিধা আছে, যেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবো।